আজ আমি আপনাদের কাছে চটপটিওয়ালা মামাদের সিক্রেট ফাঁস করেই দিলাম। কেন তারা চটপটি বানালে চটপটি এত মজা লাগে, কিন্তু আমরা ঘরে বানালে কেন এতটা বেশি মজা লাগে না, সেই সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সহ আজকে চটপটি তৈরির রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চটপটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চটপটির ডাল। এবার ডালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য। আমি আগের দিন রাতে ডালটাকে ভিজিয়েছিলাম, পরদিন দুপুরবেলা আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন ডালটা আগের থেকে দ্বিগুণ পরিমাণে ফুলে উঠেছে। এবার আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সিদ্ধ করব, তার জন্য একটা কড়াইয়ের ভিতর ডালটাকে নিয়ে নিচ্ছি। সাথে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আমি বুটটাকে সিদ্ধ করে নিব। বুটের পানিটা যখন প্রায় পুরোটা শুকিয়ে যাবে, মানে অল্প পরিমাণে বাকি থাকবে, সেই পর্যায়ে আমি বুটটাকে চুলা থেকে নামিয়ে একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে ডলে দিচ্ছি। এতে করে বুটগুলো আর আস্তে আস্তে থাকবে না, একটু ভেঙে ভেঙে যাবে, মানে নরম হয়ে যাবে আর চটপটিটা খেতেও খুবই মজা লাগবে। এরপর আমি বুটটাকে আবারও চুলার উপর বসিয়ে দিলাম, দিয়ে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে চটপটিটা পরবর্তীতে খেতে আর মজা লাগবে না। আমি খুব বেশি পানি দিচ্ছি না, অল্প পরিমাণে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরা গুঁড়া আর 1 চামচ মতো চাট মশলা, সাথে কিছুটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে বুটটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি কয়েকটা বলক তুলে নিব। পানিটা বেশি শুকাবো না, যেহেতু পানিটা আগে থেকে গরম করে নিয়েছিলাম আর বুটগুলো সিদ্ধ করা, তাই বেশি বলক তোলা লাগবে না। এরপর আমি বুটটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি তেঁতুলের টকটা তৈরি করব, তার জন্য হাফ কাপের মতো তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার কষলে আমি তেঁতুলের বিচিগুলোকে ফেলে দিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন, 2 চামচের মতো চাট মশলা। চাট মশলাটা একটু বেশি পরিমাণে দিলে টকটা খেতে বেশি মজা লাগে। সাথে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার টকটা তৈরি। এবার চটপটিটা বানিয়ে নিব, তার জন্য যে বুটটা সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে বড় সাইজের একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করা হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি বুটের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর বুটের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিট লবণ, 2 চামচ চাট মশলা আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার চটপটির বুটটা একদম পারফেক্টভাবে তৈরি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তার জন্য প্রথমেই পরিমাণ মতো চটপটির বুট নিয়ে নিচ্ছি, সাথে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি, এতে করে চটপটিটা খেতে বেশি মজা লাগবে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, শসা কুচি আর উপর থেকে একদম বেশি করে ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাটা বেশি পরিমাণে দিলে চটপটিটাও খেতে বেশি মজা লাগে। এরপর উপর থেকে আমি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি, সাথে 1 ফালি লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি, এতে করে লেবুটা সুন্দর গ্রান বের হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চটপটি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।